হ্যালো বন্ধুগণ, আজকে কিন্তু চলেছে নিউলি ওপেন হওয়া আমন্ত্রণ ধাবায় চলে এসেছি। দেখতে পাচ্ছ ফুলের গেট টেট দিয়ে সব কিছু সাজানো রয়েছে। কালকেই শুনলাম এটা ওপেন হয়েছে। এখানে বাঙালি থালি খাবো। এখানে বাঙালি থালি শুনেছি নাকি অনেক ভালো। আমার কেমন লাগলো সেটাই তোমাদের একদম পুরো ভালোভাবে একদম বলবো। তো চলো দেরি না করে তাড়াতাড়ি আসো। দিদি কেমন আছো সবার আগে বলো? ভালো আছি। তো তোমার এই ধাবা দেখলাম আমন্ত্রণ ধাবা, তাই আমন্ত্রণ ধাবা দেখলাম নতুন হয়েছে, তো কবে ওপেন হয়েছে একটু বলবে? কালকে ওপেন হয়েছে। তো মানে সদ্য ওপেন হয়েছে আর কি। যাই যাই জন্য দেখলাম এখানে সমস্ত গেট টেট একদম সমস্ত কিছু করা রয়েছে নতুন। তো এখানে কিরম কিরম খাবার পাওয়া যাচ্ছে প্রথম? এখানে বাঙালি থালি পাওয়া যায়। প্রথমত বাঙালি থালি বাঙালি থালি পাওয়া যায়, আর ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, বিরিয়ানি সবই পাওয়া যায়। মানে সব কিছু একদম পাওয়া যায়। আচ্ছা, তো তোমাদের এই যে আউটলেট, এটা ছাড়াও কি অন্য কোনো জায়গা আছে নাকি? এটা 3 নম্বর। আর দুটো বারাসাত কোর্টে হচ্ছে আমার প্রথম আউটলেট। আচ্ছা, ওটা হচ্ছে একদম বারাসাত কোর্টের গায়েই, ওটাও আমন্ত্রণ। আর দ্বিতীয়টা হচ্ছে NH12 কৃষ্ণনগর রোড, ওটা কল্যাণী পাবলিক স্কুলের পাশে। ময়নাহাটটা পার করেই কল্যাণী পাবলিক স্কুলের একদম গায়ে। আর এটা 3 নম্বর। এটা নিয়ে 3 নম্বর কাজীপাড়া ব্রেনওয়্যার কলেজটা থেকে একটু পার করে আসলেই এটা। লোকেশনটা কিন্তু তোমরা একদম শুনে নিলে দিদির কাছে। চলো একবারে এখানে যে বাঙালি থালি দুপুরবেলায় এসে যে বাঙালি থালি টেস্ট করা, সেটা নিয়েই কিন্তু একবারে তোমাদের সামনে দেখা হচ্ছে। প্রথমে স্টার্টার আইটেম নিয়ে নিয়েছি কিন্তু ফিশ ফ্রাই। একটু ভেঙে দেখাই। মাছটা দেখেছো স্যার? একটা বাইট দিয়ে বলা যাক। একটা ফ্রেশ যে ভেটকি, দারুণ বোঝা যাচ্ছে। আনফ্রেশের একটা গন্ধ আছে, কোনো সেরকম গন্ধ নেই। তো ফ্রেশ জিনিস তো খেয়েই যাওয়া গন্ধ লাগে। পরে বাঙালি থালি তোমাদের জন্য আসছে। আমার ঠিক কেমন লাগলো সেটা বলবো ভিডিওতে, কিন্তু অবশ্যই তোমরা সঙ্গে থাকো। এখন কিন্তু আমি চলে আসলাম আমন্ত্রণ ধাবার সেই বাঙালি থালি নিয়ে, যেটা কিন্তু মোস্ট ইম্প্রেশন জিনিস। যেখানে কিন্তু ছিল ইলিশ, পমফ্রেট, ভোলা, ভেটকি, 2 রকম সবজি, ডাল এবং ভাত ছিল একটা থালিতে। এই রাইসগুলো কিন্তু লো কোয়ালিটি ছিল না, দেখো লং গ্রেনের রাইস ছিল একদম। এবার কিন্তু তোমাদের খেয়ে বলার পালা ডালটা কেমন ছিল। ডালটা কিন্তু হাতে উঠিয়ে ঘোলানোর সময় কিন্তু স্মেলটা খুব সুন্দর বেরোচ্ছিল। ডালটা খেয়ে কিন্তু আমি যেটুকুনি বুঝেছিলাম, ডালটা কিন্তু আমরই কিছু না, সেখানে কিন্তু পুরো ঘরোয়া ডালের মতন ছিল। দেখো এরপরে কিন্তু আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি ছিল, যে মানে এক কথা বলতে পারো পটল চিংড়ি ছিল। সে পটলগুলো চিংড়িগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা ছিল এবং ভালো খেতে ছিল, এটা বলবো খুব ভালো ছিল। একটু না খুবই ভালো ছিল। তো বেশি এটার টেস্ট কিন্তু অসাধারণ ছিল। এক কথায় বলতে গেলে এটা কিন্তু মুখে বলা যাবে না। যদি তোমরা খেতে যাও তাহলে কিন্তু আমন্ত্রণ ধাবায় গিয়ে খেয়ে দেখো। আর এরপরে কিন্তু ছিল ভেটকি মাছ, যেটা কিন্তু অনেকের ইমপ্রেশন। আমার তো খুবই ভালো লাগে মশলাদার ভেটকি দিয়ে গ্রেভি করা, কিন্তু আমার খুবই ভালো লাগে। তোমরা যারা যারা মশলাদার খাবার ভালোবাসো তারা কিন্তু এই আমন্ত্রণ ধাবায় গিয়ে এই ভেটকি মাছটা কিন্তু ট্রাই করতে পারো। আশা করি তোমরা কেউ নিরাশ হবে না। ভেটকির ভিতর কামড় বসালে পরে যে একটা মশলাদার ফিলিং, মশলাদার গ্রেভির ফিলিং, সেটার কিন্তু পুরোটা আসছে একদম ভালোভাবে, মন ভরে যাবে। আর এর পরের আইটেম ছিল কিন্তু ভোলা মাছ। ভোলা মাছটা কিন্তু তোমরা দেখছো, এটা কিন্তু পুরো আমার মুখের সাইজের মতন ছিল, এতটা পরিমাণে বড় ছিল। আর মাছটা কিন্তু প্রচুর পরিমাণে ফ্রেশ ছিল। যে একটা অপরিষ্কার মাছ সেটা কিন্তু বোঝা যায়, কিন্তু না, এটা দেখো পরিষ্কার মাছ, সামনে দিয়ে দেখাচ্ছে কিন্তু প্রচুর পরিষ্কার ছিল মাছটা, এবং খেতেও কিন্তু অসাধারণ ছিল। এটা কিন্তু সর্ষে দিয়ে একটা গ্রেভি ছিল। আর এর পরে ছিল কিন্তু পমফ্রেট মাছ। পমফ্রেট মাছের সাইজটা দেখতে পাচ্ছ, পুরো একদম এক বিদ্যা, আমার এত বড় হাতের কিন্তু এক বিদ্যা কিন্তু পমফ্রেট মাছ ছিল। এই মাসে প্রত্যেকটা মাছ কিন্তু এখানে ফ্রেশ ছিল এবং খুব ভালো খেতে ছিল। যেটা দিয়ে করেছিল কিন্তু ভালো খেতে ছিল। এটা দিয়ে একটু ভাতকে বলা যাক তো কেমন লাগলো। এটা ভাত দিয়ে ঝোল দিয়ে জাস্ট একদম পুরো বাড়ির খাবারের মতন লাগলো। এরপরে কিন্তু ছিল ইলিশ মাছ, যেটা কিন্তু মাছের রাজা কিন্তু ইলিশ মাছ। সেই ইলিশ মাছ কিন্তু ছিল। এই ইলিশ মাছের সাইজটা কিন্তু একটুখানি দেখতে হলো ক্যামেরার ভিতর দিয়ে, কিন্তু অনেকটা বড় ছিল।
আর খেতে অসাধারণ ছিল। ইলিশ মাছটা যে টাটকা সেটা বোঝা যাচ্ছিল, পুরো একদম পেটির পিসটা পেয়েছিলাম। তো তোমরাও কিন্তু গিয়ে বলতে পারো যে আমাদের পেটির পিসটা দেওয়ার কথা, কিন্তু অসাধারণ লাগবে তোমাদের। আশা করছি তোমরা আমার ভিডিও দেখে যদি কেউ যাও, আশা করছি নিরাশ হবে না। আমন্ত্রণ ধাবা একবার করে তোমরা ভিজিট করতে পারো, কিন্তু খুবই সুন্দর খাবার দেয়। যারা যারা কিন্তু ভিডিওটা এই পর্যন্ত দেখেছো তারা কিন্তু লাইক সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো, দেখলেই বাঙালি থালি খেলাম, অনেক রকম মাছ খেলাম। যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করতে। তোমরা কিন্তু অনেক দিন ভাই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করছো না। তো চলো, অনেক খাওয়া দাওয়া হলো, পেট ভরে গেছে। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিও।